দেখব অনুশীলনী 10.1 7 নম্বর সমস্যাটি। এখানে প্রমাণ করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত মধ্যমাদ্বয় সমান। বিষয়টা বোঝার জন্য প্রথমেই আমরা একটি আনুমানিক সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। ত্রিভুজটির আমরা নাম দিই এ বি সি। এই ত্রিভুজের এ বি এবং এসি বাহু পরস্পর সমান, অর্থাৎ এ বি সমান এসি। এই বাহু এবং এই বাহু পরস্পর সমান। বিসি হচ্ছে গিয়ে এখানে ভূমি। তাহলে ভূমির দুইটি প্রান্তবিন্দু, একটি হচ্ছে বি বিন্দু, একটি হচ্ছে সি বিন্দু। সেক্ষেত্রে ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুদ্বয়ের উপরে অঙ্কিত মধ্যমা। আমরা জানি মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। তাহলে আমরা যদি বি বিন্দু থেকে মধ্যমা আঁকতে চাই, তাহলে বি বিন্দু এবং এসি বাহুর মধ্যবিন্দুর যদি আমরা সংযোগ করি তাহলে মধ্যমা পাব। বি বিন্দুর সাথে এসি বাহুর মধ্যবিন্দু, এটি যদি ডি হয় তাহলে ডি হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। ডি যদি এসি বাহুর মধ্যবিন্দু হয় তখন আমরা বলতে পারবো এই অংশটি এবং এই অংশটি সমান, কারণ ডি হচ্ছে তাদের মধ্যবিন্দু। সুতরাং এডি সমান সমান সিডি। সিডি এডি সমান সমান সিডি। আবার সি বিন্দু দিয়ে যদি আমরা মধ্যমা আঁকতে চাই, তাহলে আমাদের প্রথমে এ বি বাহুর মধ্যবিন্দু বের করতে হবে। ধরে নিলাম এখানে ই হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু। তাহলে যদি আমরা সি এবং ই যোগ করি তাহলে সি বিন্দু দিয়ে আরেকটি মধ্যমা পাবো। সেক্ষেত্রেও ই যেহেতু এ বি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এই এবং ই বি এরা পরস্পর সমান হবে, অর্থাৎ এ ই সমান ইবি, কারণ ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এখন আমরা জানি এ বি এবং এসি সমান। দেখা যাক আমরা প্রথমে যে সম্পর্কটি এখানে পেলাম, এডি সমান সিডি। এডি এবং সিডি আসলে এসি এর অর্ধেক। এডি এবং সিডি এর দুইটি হচ্ছে গিয়ে এসি এর অর্ধেক। তাহলে সমান সমান আমরা লিখতে পারি হাফ অফ এসি। আবার এখানে এই এবং ইবি দুইটি হচ্ছে এবি এর অর্ধেক, কারণ ই হচ্ছে গিয়ে এবি এর মধ্যবিন্দু। সুতরাং প্রত্যেকে হচ্ছে গিয়ে এবি এর অর্ধেক। সুতরাং আমরা লিখতে পারি হাফ অফ এবি। কিন্তু আমরা জানি এসি এবং এবি পরস্পর সমান, কারণ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এবি এবং এসি পরস্পর সমান। তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারছি এখানে এডি সিডি, অর্থাৎ এডি সিডি এবি এবং ইবি প্রত্যেকেই আসলে সমান, কারণ আমরা এখানে লিখতে পারছি হাফ অফ এবি বলতে আমরা হাফ অফ এসিও লিখতে পারি, কারণ এবি এবং এসি সমান। সুতরাং এইখানটা আর এইখানটা যদি আমরা তুলনা করি তাহলে বলতে পারছি এডি সমান সিডি সমান এই সমান ইবি, অর্থাৎ আমাদের এইখান থেকে এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকু, এখানে এই অংশ এবং এখানে এই অংশ প্রত্যেকে সমান। তাহলে এটি হলো আমাদের প্রথম সমীকরণ, যেটি আমরা পরবর্তীতে ব্যবহার করব। তাহলে মধ্যমা এবং সমদ্বিবাহু ত্রিভুজ থেকে প্রথম আমরা একটি সম্পর্ক পেলাম। এখন
দ্বিতীয় সম্পর্ক আমরা একটি ত্রিভুজের মাধ্যমে নিয়ে আসব, কারণ আমাদের প্রমাণ করতে হবে বিডি এবং সিই দুইটি মধ্যমা সমান। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে বিডি সমান সিই, এটি প্রমাণ করা। অর্থাৎ বিডি এবং সি মধ্যমা দুইটি সমান, এটা প্রমাণ করা। সেই লক্ষ্যে আমরা এখানে দুইটি ত্রিভুজ নির্বাচন করব, যে দুইটি ত্রিভুজে আমাদের বিডি এবং সিই আছে। আমরা যদি এ বি ডি এই ত্রিভুজটি নিই, এ বি ডি, তাহলে সেখানে আমরা পাবো বিডি। এবং আমরা যদি এ ই সি এই ত্রিভুজ নিই, এ ই সি এই ত্রিভুজ যদি নিই, তাহলে সেখানে আমরা পাবো ইসি বা সি। এবং এই দুটি ত্রিভুজকে আমরা যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমাদের লক্ষ্য পূরণ হবে। তাহলে এই দুইটা ত্রিভুজকে যদি আমরা একটু আলাদাভাবে এঁকে দেখি, একভাবে দেখার চেয়ে আলাদাভাবে এঁকে দেখলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি প্রথমেই আঁকি এ বি ডি, আমরা যদি প্রথমে আরেকটি রং দিয়ে এখানে আঁকি ত্রিভুজ এ বি ডি, এ বি ডি, এই ত্রিভুজটি দেখতে অনেকটা এ বি, এখানে ডি পর্যন্ত আসবে, অর্ধেক আসবে এবং এখানে যোগ হবে, অর্থাৎ এ বি ডি। আবার যদি আমরা এ ই সি এই ত্রিভুজটি নিই, ত্রিভুজ এ ই সি, এটাকে যদি আমরা আরেকটি কালার দিয়ে প্রকাশ করি, আরেকটু ভিন্ন কালার, এই কালার দিয়ে প্রকাশ করি ত্রিভুজ এ ই সি, তাহলে দেখব এ ই সি এই ত্রিভুজটা অনেকটা ডান দিকে এসি পুরাটাই আসবে, এখানে ত্রিভুজের অর্ধেক ই পর্যন্ত আসবে এবং বাকিটা আমাদের, অর্থাৎ এখানেও এ ই সি। এখন এই দুইটা ত্রিভুজের মাঝে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব এ বি সমান এসি। আমরা দেখব এ বি সমান এসি। এ বি এবং এসি সমান, কারণ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ বি এবং এসি সমান। আমাদের প্রথমেই এই সম্পর্কটি দেওয়া ছিল, কারণ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বিতীয়ত এডি এই বাহুটি সমান এই বাহুটি, এডি সমান এই, এটি আমরা একটু আগে প্রমাণ করেছি যে এই সমান এডি, কারণ উভয়েই এবি এবং এসি এর অর্ধেক করে, অর্ধেকের সমান। যেহেতু এবি এবং এসি সমান, তাদের অর্ধেকও সমান। সুতরাং এডি সমান এই, এডি সমান এই। তাহলে বামের এই ত্রিভুজ এবং ডানের এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের দুইটা করে বাহু আমরা সমান প্রমাণ করলাম। আমরা প্রথমে যেটি সমান প্রমাণ করেছি সেটা হচ্ছে এ বি সমান এসি, দ্বিতীয়ত এডি সমান এই। তাহলে আমরা যদি এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান প্রমাণ করতে পারি, তাহলে বলতে পারবো ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা আসলে এই ত্রিভুজ নিয়েই কথা বলছি, জাস্ট এই ত্রিভুজকে আমরা দুইটা আলাদাভাবে কল্পনা করছি। সেক্ষেত্রে আমরা দেখি দুইটা ত্রিভুজের এই কোণটি আসলে একই কোণ, এই কোণটি আসলে ত্রিভুজের এই কোণটি, যেটি দুই ত্রিভুজে আমাদের একই কোণ আকারে আসছে। সুতরাং কোণ এই ত্রিভুজে যখন আসে তখন আমরা বলবো কোণ বি এ ডি, কোণ বি এ ডি সমান
কোণ ইএসি, কোণ ইএসি। কারণ দুইটি কোণ আসলে একই কোণ, এটিকে আমরা বলবো সাধারণ কোণ। দুইটা ত্রিভুজের দুইটাতেই আছে সাধারণ কোণ। তাহলে আমরা যদি জিনিসটা আরেকবার দেখি, বিএডি, বিএডি আসলে এটি এই কোণটি। আবার ইএসি, ইএসি এটি আসলে এই কোণটি। সুতরাং দুইটি আসলে একই কোণ, সুতরাং আমরা তাদেরকে সমান লিখতেই পারি। তাহলে এখানে আমরা দেখছি এ বি এবং এডি, এই ত্রিভুজের এ বি এবং এডি এই দুইটি বাহুকে ডানের এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু অর্থাৎ এসি এবং ইসি এই এর সমান প্রমাণ করেছি, এবং আমরা দেখেছি তাদের এবি এবং এডি এর অন্তর্ভুক্ত কোণ এখানে এই এবং এসি এর অন্তর্ভুক্ত কোণের সমান। তাহলে দশম অধ্যায়ের প্রথম উপপাদ্য থেকে আমরা বলতে পারি, যেহেতু দুইটা ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান, সুতরাং ত্রিভুজ দুইটি, ত্রিভুজ এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সর্বসম। আমরা বলতে পারবো সেক্ষেত্রে অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ই সি, অর্থাৎ এ বি ডি এবং এ ই সি এই দুইটা ত্রিভুজ সর্বসম। যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা এই বাহু এবং এই বাহু সমান দেখিয়েছি, এই বাহু এবং এই বাহু সমান দেখিয়েছি। তাহলে এই ত্রিভুজের বাকি থাকে এই বাহু বিডি এবং এই বাহু এই ত্রিভুজের ইসি। তাহলে অবশ্যই সর্বসম ত্রিভুজের সবগুলা বাহু এই এক ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হবে। সুতরাং অতএব সেখান থেকে আমরা বলতে পারছি বিডি সমান ইসি, বিডি সমান ইসি, বিডি সমান ইসি। কিন্তু বিডি এবং ইসি আসলে কি? বিডি এবং ইসি হচ্ছে গিয়ে ত্রিভুজের ভূমির পাদবিন্দু থেকে বা প্রান্তবিন্দু থেকে অঙ্কিত দুইটি মধ্যমা। সুতরাং আমাদের যেটি প্রমাণের লক্ষ্য ছিল বিডি সমান সিই বা ইসি, সেটি আসলে আমাদের প্রমাণ হলো যে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমাদ্বয় সমান।